সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে মানুষের লাইফে এমন একটা জায়গা আছে না যেখানে থেমে যায়, যেটা আমি শর্ট ভিডিওতে তোমাদের আগে বলেছি। প্রবলেম ছিল যে যার জন্য আমি কিন্তু ভিডিও বানাইনি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড গাইস, আজকে ভিডিওটা কি হচ্ছে তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ গাইস, কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম যে কেন আমি ভিডিও পোস্ট করি না, সেটা আমি বলবো এই ভিডিওতে। তো আমি কেন এতদিন ভিডিও পোস্ট করিনি, এটা হচ্ছে আসল কথা, রাইট? তো এতদিন ভিডিও আপলোড করিনি কারণ আমার ফোনে রিসার্চ ছিল। মজা করলাম। ব্যাপারটা হচ্ছে মানুষের লাইফে এমন একটা জায়গা আছে না যেখানে থেমে যায়, যেটা আমি শর্ট ভিডিওতে তোমাদের আগে বলেছি। তো সেই জায়গাটা না আমার লাইফে এসেছিল। যেমন ধরো নানা রকম প্রবলেম ছিল। সেই প্রবলেমের মধ্যে ফ্যামিলি প্রবলেম, ফ্রেন্ডস, মানে মানে অনেক অনেক ধরনের প্রবলেম ছিল, যে যার জন্য আমি কিন্তু ভিডিও বানাইনি। তখন আমি ভিডিও বানাতাম, ঠিক আছে, একটা সাপোর্টের দরকার হয়। মানে কেউ সাপোর্ট করছে না, মানে এমনই ধরো আমি ভিডিও বানাতে যাচ্ছি, কেউ হাসছে, ঠিক আছে, ওগুলো না আমি অ্যাভয়েড করেছি। কিন্তু এখন রিসেন্টলি ভিডিও বানাতে হট করে আমার একদম ফোনটা খারাপ হয়ে যায়, যার জন্য ভিডিওটা পুরো স্টপ হয়ে যায়। কারণ ফোনটা ঠিক করার পরে আমি ভিডিও আর বানাইনি, কারণ যে ক্যামেরা, সেই ক্যামেরা কোয়ালিটি একদম ফালতু ছিল। প্রবলেম ছিল ফোন, ঠিক আছে। ফোনে 1030 FPS এর ক্যামেরা থাকলেও ফোনের কোয়ালিটি একদমই ফালতু ছিল, যার কারণে আমি ঠিক করে ভিডিও বানাতে পারতাম না। তো তারপর ফোনে হ্যাং করছিল, প্রচন্ড স্টোরেজ প্রবলেম, ভিডিও এডিট করার পর ডাউনলোড করতে পারতাম না ঠিক করে, ঠিক আছে। এরকম নানান প্রবলেমে না আমি মানে মানে ভেবে নিয়েছি ভিডিও বানাবো না, এতটা রাগ হয়ে গেছে। মানে একদিন একটা ব্লগিং পুরো এডিট হয়ে গেছে, লাস্টে ডাউনলোড করতে গিয়ে না ডাউনলোডই হয় না, মানে এতটা প্রবলেম, যার জন্য ফোনটা আমি এক আছাড়ে ভেঙে ফেলেছি। এটা সত্যি কথা, ঠিক আছে। জীবনে আমার এতটা রাগ হয় না যতটা রাগ ওই দিন হয়েছিল। তো তারপর আমি একটা নতুন ফোন কিনলাম, সেটা তোমরাও দেখেছো শর্ট ভিডিও। যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে গিয়ে দেখতে পারো। আর চাইলে আমার চ্যানেলে গিয়েও চেক করে আসতে পারো। তো নতুন ফোন কেনার পর আবার কি প্রবলেম হয়েছে, বেসিক্যালি আমি কাইনমাস্টার থেকে এডিট করি, কাইনমাস্টার অ্যাপ থেকে। তো ওখানে আমার 4K এডিটিং হয়ে যায়। তো একটা ব্লগ বানালাম, ওখানে এডিট করলাম। তারপরে যখন ডাউনলোড করতে গেলাম, কাইনমাস্টার এখন নতুন এই প্রবলেম দিচ্ছে প্রচন্ড, যে ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। কারোর ফোনে ব্ল্যাক স্ক্রিন, মানে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু যখন গ্যালারি থেকে ভিডিওটা দেখছো তখন ওর পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে। আবার অনেকের প্রবলেম হচ্ছে যে মানে কি বলবো, যেটা আমারও ফেস করতে হয়েছে। মানে সব প্রবলেম মানে আমার সাথেই যেন হয়েছে সব কটা প্রবলেম। আরেকটা প্রবলেম হয়েছিল, যেটা যে কাইনমাস্টারে আমি যখন 4K ভিডিও আপলোড করছি এডিট করার সময়, তখন ওই ভিডিওটা তখন ওই ভিডিওটা মানে দেখা যাচ্ছে, বাট ভিডিও ছবি আসছে না। তারপরে যাই হোক, ওটাও গেল। তারপর নেক্সট যে প্রবলেমটা, ছবি আসছে, ভিডিও আসছে, বাট অডিও আসছে না। মানে এরকম নানান প্রবলেম যেন কাইনমাস্টার আমাকে দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, কাইনমাস্টার 14 বার করে ডিলিট করলাম, 14 বার করে ঠিক করলাম, তাও প্রবলেমটা এখনো সলভ হয়নি। তো আমি একটা প্রিমিয়াম অ্যাপ নিয়ে নিয়েছি, সেখান থেকে এখন এডিট চলছে আমার। আর সব থেকে বড় কথা, যখন আমি ভিডিও করতে বেরোই না, ঠিক আছে, একটা একটা মোটিভেশন লাগে, ঠিক আছে। কোথাও ব্লগিং করতে বেরিয়েছি, তো সেখানে কেউ বলবে এই কি যে ফালতু ভিডিও করিস। মানে এটা তো কমন যে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে, যে ভিডিও বানাতে গেলে তো এরকম উল্টোপাল্টা লোকে বলবে, কারণ লোকের কাজই। বাট আমি ওটা কিন্তু কানে করিনি। তারপরেও ইনস্টাগ্রামে রিলস পোস্ট করতাম না, এর কারণ হলো মানে আমার ভিডিও করে দেওয়ার লোক ছিল না। এটা সত্যি কথা, ঠিক আছে। আমার নিজের বোন আছে, বাট ও আর কতদিন করবে, ঠিক আছে। মানে ওকে, মানে আমি প্রথমত আমি ট্রাইপডে ভিডিও করতাম, তারপরে আমি ব্যাক ক্যামেরা ভিডিও করা শুরু করেছি। মানে ফ্রন্ট ক্যামেরা করতাম প্রথমে, তারপর ব্যাক ক্যামেরা শুরু করেছি। তো আমার বোনকে বলিয়ে সপ্তাহে একদিন 5-6টা ভিডিও একসাথে করে নিতাম। তো বোন তো ডেইলি করতে রাজি হয় না, এবার ওরও তো থাকে, এবার ওর ডিমান্ড থাকে, ওর ডিমান্ড পুরো করতে গিয়ে আমার হয়ে যায়, যার জন্য ভিডিও আমার ঠিক করে করেই দেয় না। আমার এই করে দেয়, করে দেয়, টাকা দেয়, চকলেট কিনে দেয়। তো এইভাবে রোজ পারা যায় না, তার জন্য বললাম ভিডিওই করবো না। আর সব থেকে বড় কথা, যখন ভিডিও করি না, ওকে যাই হোক যেভাবে হোক মানিয়ে নিতাম। মানিয়ে নেওয়ার পর যখন ভিডিও করতাম, শুরু হয়ে গেল আবার সেই স্টোরেজ প্রবলেম। মানে ভিডিও স্টার্টই হবে না, এমন একটা প্রবলেম হয়ে গেছে, একদম হ্যাং করে পুরো, কি বলবো, মানে বুঝতেই পারছো, যাদের এরকম হয় তারা যদি জানোই যে কি হয় প্রবলেম। ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে যায়, স্টোরেজ প্রবলেম। আর সব থেকে বড় কথা, তোমরা গাইস সাপোর্ট করো না, ঠিক আছে। ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না, ঠিক আছে। এটার জন্য তো আরো
এরকম নানান কারণে আমি কিন্তু ভিডিও পোস্ট করিনি। আর ভিডিওটা হয়তো শর্ট ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারছো আমার প্রবলেম। আর তারপরে আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, সত্যি কথা বলতে 3 মাস পরে আমার মাধ্যমিকের ফাইনাল এক্সাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টাডি করতে হচ্ছে, তারপরে ভিডিও। তো বুঝতেই পারছো যারা পরীক্ষা দিতে চায়, মানে যারা মাধ্যমিক এইচএস পরীক্ষা দাও, তারা তো জানো যে কতটা প্রেশার থাকে। তারপরে এইচএসে অতটা থাকে না যতটা মাধ্যমিকে থাকে। তো এই স্টাডির মধ্যে দিয়েও আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা সাপোর্ট করো না, লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। তো তার জন্য মানে একদম মানে মনটা একদম ভেঙে যায় যে এত কষ্ট করে যখন ভিডিও বানাই, যখন একটা জায়গায় যায়, মানুষের নানান কথা শুনে যখন ভিডিওগুলো বানানো হয়, এডিট করা হয় টাইমের পর টাইম দিয়ে, পোস্ট করেই যখন একটা আশায় থাকি না যে ভিউজ আসবে, লাইক আসবে, একটা সাবস্ক্রাইব আসবে, তো তোমরা দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না। সো কি বলবো, তোমরা একটু সাপোর্ট করো, কারণ এত কষ্ট করার পরে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না আসে, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে এই কষ্টটা। থেকে বড় কথা টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো টাইম ম্যানেজমেন্ট আমি ঠিক করে করতে পারি না, কারণ স্টাডি প্রবলেম থাকে, ফ্যামিলি প্রবলেম থাকে, একটু কাজ থাকে, ঠিক আছে? এরকম নানান সমস্যার জন্য আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। হয়তো আমি বড় ভিডিও আপলোড করি না, বাট আমি সেই জায়গায় আমি শর্ট ভিডিও দুটো আপলোড করে দিই। অনেকে দেখে, বাট অনেকে দেখে না। কমিউনিটি পোস্ট করি, ঠিক আছে? তো যারা ইনস্টাগ্রামে ফলো করে নেবো তারা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ ইনস্টাগ্রামে এখন ডেইলি রিলস পোস্ট করছি। আর হ্যাঁ, তোমরা সাপোর্ট করো গাইজ, সাপোর্ট না করলে মানে মনটা ভেঙে যায়, কারণ একটা কষ্টের ফল তো সবারই পাওয়া উচিত না? তো তোমরা সবাই বড় ক্রিয়েটারদের সাপোর্ট করো, বাট ছোট ক্রিয়েটারদের সাপোর্ট করতে চাও না। তো সবাইকে সাপোর্ট করো আর সাপোর্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ গাইস, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। বাই।